হরে কৃষ্ণ দেবী পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 17ই জুলাই 2024 বুধবার শয়ন একাদশী সকাল 5:21 থেকে 9:50 এর মধ্যে বাংলাদেশের সময় পালনের সময়, আর 5টা থেকে 9:28 এর মধ্যে পশ্চিমবঙ্গে পালনের সময়। তো আপনারা সবাই নিয়মিতভাবে একাদশী ব্রতটি পালন করবেন এবং পরের দিন আপনারা একাদশী ব্রতটি কি পালন করে নেবেন সময়ে অনুযায়ী, ঠিক আছে। এবং কীভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন, কি আপনারা প্রসাদ পাবেন, কীভাবে করতে হবে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি এই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথে সাথে শয়ন একাদশীর মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করবেন। আমি এই কয়েকদিন কিছুদিন হয়তো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার একটাই মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে আমার বাবা মারা গেছেন। তো সেই কারণেই আমি আপনাদের কোনো ভিডিও আপলোড করতে পারিনি বাড়ি, ঠিক আছে। তো এবার থেকে কন্টিনিউ আমি প্রতিদিন আপনাদের ভিডিও আপলোড করব। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবার মাঝে ধর্মতাত্ত্বিক ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। হরি বল। শয়ন একাদশীর মাহাত্ম্য কথা। বিষ্ণু শয়ন একাদশী ও দেব শয়ন একাদশী পদ্ম একাদশী নামেও পরিচিত। এটি সেই তিথি যখন ভগবান বিশ্রামের জন্য শয়ন করেন। অনেকের জন্য এটি চতুর্মাসের প্রথম দিন, কেউ পূর্ণিমা দিনটিকে, আবার কেউ একাদশী দিনটিকে চাতুর্মাসের প্রথম দিন হিসাবে পালন করে। আমি ব্যক্তিগতভাবে একাদশী থেকেই পালন করি, কেননা এটি বোঝার জন্য সহজতর হয়। কারণ আমরা জানি যে কখনো একাদশী হয়, তো আমি চাতুর্মাসের প্রতি মাসে বিধি নিয়ম এভাবে একাদশীর দিন থেকে শুরু করি এবং শেষ একাদশীতে এসে তা সম্পূর্ণ করি এবং তখন আমি আমার ভীষ্ম পঞ্চক ব্রত শুরু করি। ছিল জয়পাতাকা স্বামী 20 জুলাই 2021 সন একাদশী মাহাত্ম্য। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন। ব্রহ্মা এই একাদশী মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন তিনি তা বললেন। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষে এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে। বহু বছর পূর্বে সূর্যবংশের মান্ধাতা নামে একজন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজর্ষি ছিলেন। সেই রাজ্যে কোনো অসুবিধা না থাকলেও একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, শাস্ত্রে জলকে নার বলা হয়, সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই অন্নের জন্য তারা রাজাকে কিছু ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেন। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তার ঋষির কাছে জানালেন। ঋষির অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানালেন, সত্যযুগে যেহেতু শুধু ব্রাহ্মণদেরই বেদ পাঠের অধিকার, তাই একজন শূদ্র বেদ পাঠ করায় এই অবস্থা। তিনি সেই শূদ্রকে হত্যা করতে বললে রাজা তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে বধ করতে সংশয় প্রকাশ করেন। তাই ঋষি তখন তাকে আষাঢ় মাসে শুক্লপক্ষের শয়ন শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করতে বললেন। এই ব্রতের প্রভাবে রাজ্যে নিশ্চিতভাবে বৃষ্টি হবে। এই একাদশী ব্রত
এই ব্রতের প্রভাবে রাজ্যে নিশ্চিতভাবে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধির দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এসে আষাঢ় মাসে উপস্থিত হলে রাজ্যের সকল প্রজাসহ এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। হরে কৃষ্ণ। আপনারা শ্রবণ করলেন শয়ন একাদশী মাহাত্ম্য কথা। তো এই দিন থেকে শুরু হয়ে গেছে চাতুর্মাসব্যাপী ব্রত, এবং চাতুর্মাসব্যাপী ব্রত কী করতে হবে, কীভাবে পালন করবেন সে বিষয়ে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তৈরি করে আপলোড করব। তো এই বিষয়ে আমি আজকে আর আলোচনা করছি না। তো আজকে আলোচনা করব আমি শয়ন একাদশী ব্রতটি কীভাবে পালন করবেন। তো আপনারা ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করলেন, এবং পালন করবার জন্য আপনারা অবশ্যই মঙ্গল আরতি করবেন। আর মঙ্গল মানে ভোরবেলা মঙ্গল স্নান করবেন, তারপর হচ্ছে মঙ্গল আরতি করবেন। তারপরে আরতি করবার, ভগবানের আরতি করবার পর আপনারা প্রসাদ নিবেদন করবেন। একাদশী প্রসাদ হচ্ছে পঞ্চ রবি শিশু বাদ দিয়ে আপনারা প্রসাদ নিবেদন করবেন, ঠিক আছে। এবং আপনারা সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এবং বিশেষ করে যারা 16 মালা জপ করছেন তারা অবশ্যই 26 মালা জপ করবেন। আর যারা 1-2 মালা জপ করছেন তারা একটু বাড়িয়ে, মানে 5-6 মালা বাড়িয়ে জপ করবেন, ঠিক আছে। আর গ্রন্থ অধ্যয়ন করবেন। যত বেশি গ্রন্থ অধ্যয়ন করবেন তাতে বেশি ভক্তি সঞ্চারিত হবে। তাই অবশ্যই আপনারা গ্রন্থ অধ্যয়ন করবেন, কারণ ভগবানকে আপনারা যত জানবেন আপনার ভক্তি ততটাই বাড়বে, ঠিক আছে। কমবে না, বাড়বে কিন্তু। তাই আপনারা অবশ্যই গ্রন্থ অধ্যয়ন করবেন। একাদশী পালন করবার আগের দিন আপনারা আমিষ আহার বর্জন করবেন। একাদশীর দিন হচ্ছে আপনারা পঞ্চরবিশেষ বর্জন করবেন, এবং একাদশীর পরের দিন আপনারা আমিষ আহার বর্জন করবেন। আর একাদশীর আগের দিন আপনারা অবশ্যই সংকল্প মতো গ্রহণ করবেন। একাদশম নিরাহারো স্থিত অহম অপরিহরণে ভোক্সামি পুনরিকাক্ষম শরণামে ভবাচ্যুত। এইভাবে আপনারা মন্ত্রের উচ্চারণ দ্বারা আপনারা সংকল্প মতো গ্রহণ করবেন। এবং একাদশীর পরের দিন পালনের সময় আপনারা পালন মন্ত্র উচ্চারণ করবেন। পালন মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরাধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধস্য মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। এইভাবে আপনারা কি শয়ন একাদশী ব্রতটি পালন করবেন, এবং আপনাদের আত্মীয় স্বজন পরিজন সহ বন্ধু বান্ধব সকলকেই উৎসাহিত করবেন শয়ন একাদশী ব্রতটি পালন করবার জন্য। হরি বল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন। জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে আপনারা মহামূল মন্ত্রটি নাম জপ করবেন। খুব সুন্দরভাবে, ভক্তিভাবে, নিষ্ঠাভাবে জপ করবেন। তাহলে দেখবেন আপনার ভক্তি অবশ্যই বেড়ে যাচ্ছে।